কাতারের রাজধানী দোহার একটি বিলাসবহুল কনফারেন্স রুমে আজ এমন এক ঘটনা ঘটল যা কোনো সাধারণ কূটনৈতিক আলোচনা নয়, বরং এটি ছিল আমেরিকার গালে কষিয়ে মারা শতাব্দীর সবচেয়ে বড় জ্বর। একটু কল্পনা দৃশ্যটা, টেবিলের একপাশে চরম উৎকণ্ঠা নিয়ে বসে আছেন ডোনাল্ড ট্রাম্পের পাঠানো হোয়াইট হাউসের 3 হেভিওয়েট নেতা, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স, জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ। তারা আক্ষরিক অর্থে প্রহর গুনছেন ইরানের জন্য। ঠিক তখনই দরজা খুলে কনফারেন্স রুমে প্রবেশ করল ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস। আরেকজনের নেতৃত্বে 84 সদস্যের এক বিশাল এবং গম্ভীর প্রতিনিধি দল। কোনো মিষ্টি হাসি নয়, কোনো কূটনৈতিক করমন বা হ্যান্ডশেক নয়। গালিবা সোজা হেঁটে গিয়ে জেডি ভ্যান্সের টেবিলের উপর সজোরে ছুঁড়ে মারলেন একতারা ছবি। ছবিগুলো কাদের জানেন? আমেরিকার সাপ্লাই দেওয়া টমাহা ক্রুজ মিসাইলে নিহত 168 জন নিরীহ এবং নিষ্পাপ শিশুর ছিন্ন ভিন্ন লাশের ছবি। রক্তের দাগ শুকানোর আগেই সে বিভৎস ছবিগুলো আমেরিকার প্রতিনিধি দলের মুখের উপর ছুড়ে দিয়ে ইরান সরাসরি বুঝিয়ে দিল, আমরা এখানে তোমাদের সাথে কোনো শান্তি চুক্তি করতে আসিনি, আমরা এসেছি তোমাদের যুদ্ধ অপরাধের বিচার করতে। টেবিলে লাশের ছবিগুলো পড়ার সাথে সাথে জেডি ভ্যান্স এবং জ্যারেড কুশনারের মুখ আক্ষরিক অর্থে ফ্যাকাসে হয়ে যায়। যে আমেরিকা কথায় কথায় স্যাংশন দেয়, সে আমেরিকার প্রতিনিধিরা আজ মাথা নিচু করে বসে ইরানিদের অপমান হজম করছে। কারণ তারা জানে এই মিটিং না হলে আমেরিকার অর্থনীতি ধসে যাবে। আর এ দুর্বলতার সুযোগ নিয়েই মিটিং শুরুর আগেই আমেরিকার ঘাড়ে 4টি এমন মরণঘাতী শর্ত চাপিয়ে দিয়েছে ইরান, যা মানতে বাধ্য হয়ে ট্রাম্প আক্ষরিক অর্থে তেহরানের কাছে আত্মসমর্পণের দলিলে সই করেছেন। দোহার মাটিতে পা রেখেই আমেরিকার মুখে জুতো চেপে ধরার মতো ইরানের এ আচরণের পর পুরো বিশ্ব আজ হতভাগ হয়ে 3টি রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্ন, যে আমেরিকা যুদ্ধের আগে ইরানকে চোখ রাঙাতো, তারা আজ কেন নিজেদের সম্মান বিসর্জন দিয়ে ইরানের ছুড়ে দেওয়া 4টি অসম্ভব শর্ত বিনা বাক্যে মেনে নিল? দ্বিতীয় প্রশ্ন, 168 জন শিশুর লাশের ছবি দেখিয়ে ইরান দোহার টেবিলে ঠিক কোন সাইকোলজিক্যাল গেমটি খেলল, যার কোন জবাব জেরি ভ্যান্স দিতে পারল না? এবং তৃতীয় ও সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েল যখন লেবাননে মরিয়া হয়ে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন ট্রাম্প কেন নেতাহুকে আস্থা করে ছুড়ে ফেলে দিয়ে যে কোনো মূল্যে এ যুদ্ধ বন্ধ করার জন্য এত ব্যাকুল হয়ে উঠেছেন? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা দোহার টেবিলে আমেরিকার এই নগ্ন আত্মসমর্পণ এবং ইরানের 4টি মরণঘাতী শর্ত ডিকোড করব। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গত কয়েকদিনের ঘটনাবলী প্রমাণ করে যে আমেরিকা এখন আর কোনো সুপার পাওয়ার নয়, তারা এখন ইরানের পাতা ফাঁদে আটকা পড়া একটা ইঁদুর। গতকাল রাতে ইরান সাফ জানিয়ে দেয়, আমেরিকা যদি তাদের দেওয়া শর্তগুলো অক্ষরে অক্ষরে পূরণ না করে, তবে দোহায় কোন আলোচনাই হবে না। বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই শর্তগুলো মেনে নেয়। আসুন দেখি সেই 4টি শর্ত যা আমেরিকার বিশ্ব নিয়ন্ত্রণের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। প্রথম শর্ত, ফ্রোজেন অ্যাসেট রিলিজ বা আটকে রাখা শত শত বিলিয়ন ডলার ফেরত দেওয়া। আমেরিকা দশকের পর দশক গায়ের জোরে ইরানের শত শত বিলিয়ন ডলার বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে ফ্রিজ বা আটকে রেখেছিল। এটি ছিল ইরানের উপর আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক অস্ত্র। কিন্তু ইরান শর্ত দিয়েছে, আলোচনার প্রথম ধাপ হিসেবে এই শত শত বিলিয়ন ডলার অবিলম্বে রিলিজ করতে হবে। আর ট্রাম্প প্রশাসন এ টাকা ছাড়তে বাধ্য হয়েছে। দ্বিতীয় শর্ত, লেবাননে ইসরায়েলি আক্রমণ এখনই বন্ধ করতে হবে। ইরান অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, তারা ফিলিস্তিন বা লেবাননের রক্ত বিক্রি করে নিজেদের জন্য কোনো শান্তি চুক্তি করবে না। ইসরায়েলকে অবিলম্বে লেবাননের মাটিতে সমস্ত আক্রমণ থামাতে হবে। নেতানিয়াহু এ শর্তে রাজি না থাকলেও আমেরিকা গায়ের জোরে এ শর্ত মেনে নিয়েছে। তৃতীয় শর্ত, হরমুজ প্রণালীর ট্রানজিট নিয়ন্ত্রণ। বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় ধমনী হরমুজ প্রণালী দিয়ে সীমিত সংখ্যক জাহাজ চলাচল এবং সেই ট্রানজিট পেমেন্ট বা ফি নিয়ে ইরান তাদের নিজস্ব কড়া শর্ত চাপিয়ে দিয়েছে। আমেরিকা স্বীকার করে নিয়েছে যে হরমুজের নিয়ন্ত্রণ এখন আর পশ্চিমাদের হাতে নেই। চতুর্থ এবং সবচেয়ে অপমানজনক শর্ত, মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য নতুন ফোর্স ডিপ্লয়মেন্ট সম্পূর্ণ নিষিদ্ধ। ইরান ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে আমেরিকার একটি সৈন্য বা একটি অস্ত্রের চালানো পাঠানো যাবে না। পেন্টাগনের হাত পা আক্ষরিক অর্থে শিকল দিয়ে বেঁধে দিয়েছে তেহরান। এই 4টি চরম শর্তে আমেরিকাকে সই করানোর পরেই তবে গালিবাফ এবং আরাকশি দোহার উদ্দেশ্যে রওনা হয়েছেন। অর্থাৎ খেলা শুরু হওয়ার আগেই ইরান আমেরিকাকে চেকমেট দিয়ে রেখেছে। শর্ত আদায়ের পর আজ ভোরে যখন ইরানের প্রতিনিধি দল দোহায় অবতরণ করে
তখন তাদের বহর দেখে পশ্চিমা মিডিয়ার চক্ষুচোরক কাজ। ইরানের মোট 84 সদস্যের এক বিশাল এবং হেভিওয়েট প্রতিনিধি দল দোহায় এসে পৌঁছেছে। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে জেরি ভেন্স এবং জ্যারেড কুশনারের দলটিকে এই বিশাল বহরের সামনে আক্ষরিক অর্থেই অত্যন্ত ক্ষুদ্র এবং অসহায় দেখাচ্ছিল। ইরান দোহায় পা রেখেই বিশ্ব মিডিয়াকে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমরা আমেরিকার সঙ্গে এই আলোচনায় বসছে সম্পূর্ণ এবং শতভাগ অবিশ্বাস নিয়ে। আমেরিকাকে এক কানা করেও বিশ্বাস করা যায় না। তেহরান পুরো বিশ্বকে মনে করিয়ে দিয়েছে যে আমেরিকা কোনো আন্তর্জাতিক আইন মানে না, মানবতা মানে না। তারা শুধু নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ আর ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। আর ঠিক এই অবিশ্বাসের জায়গা থেকেই ইরান সেই লাশের ছবিগুলো চিনি ভ্যান্সের সামনে ছুঁড়ে মারে। ছবিগুলোর সাথে ইরানের প্রতিনিধিরা কিছু ফুলও নিয়ে এসেছিলেন। ফুলগুলো ছিল সে নিরীহ শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধার প্রতীক, আর ছবিগুলো ছিল আমেরিকার জন্য আয়না। ইরান শুধু রাজনৈতিক আলোচনাই করছে না, তারা আমেরিকাকে আক্ষরিক অর্থে বিশ্বমঞ্চে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। এই নৃশংসতা ছবিগুলো সারা বিশ্বকে দেখিয়ে ইরান অত্যন্ত সুকৌশলে আমেরিকার মানবাধিকারের মুখোশ এবং তাদের সাজানো ন্যারেটিভ চিরতরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। জেরি ভেন্সের মতো বাঘা বাঘা নেতারা এ চরম মনস্তাত্ত্বিক আঘাতের কোনো জবাব দিতে পারেননি। তারা শুধু মাথা নিচু করে বসেছিলেন। এ পুরো আলোচনার পেছনে সবচেয়ে বড় ভূরাজনৈতিক সত্যটি হল ইসরায়েল এবং আমেরিকার মধ্যকার চরম মনস্তাত্ত্বিক বিভেদ। ইসরায়েল এখনও চাইছে লেবাননে তাদের হামলা চালিয়ে যেতে। এ দানব রাষ্ট্রটি কোনো শান্তি চুক্তি চায় না। তারা চায় পুরো মধ্যপ্রাচ্যে অনন্তকাল ধরে রক্তের হোলি খেলা চলুক। কিন্তু অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন আক্ষরিক অর্থেই মরিয়া হয়ে উঠেছে যে কোনো মূল্যে এ যুদ্ধ বন্ধ করার জন্য। ট্রাম্প খুব ভালো করে জানেন ইরান এখন সামরিক এবং কৌশলগতভাবে এমন এক অপ্রতিরোধ জায়গায় পৌঁছেছে যে আমেরিকার পক্ষে এই যুদ্ধে জয়ী হওয়া সম্পূর্ণ অসম্ভব। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তবে আমেরিকার অর্থনীতি এবং গ্লোবাল হেজিমনি পুরোপুরি কোল্যাপস করবে। আর ঠিক এই চরম ভয়ের জায়গাটিকে কাজে লাগিয়ে ইরান তাদের প্রতিটি কূটনৈতিক চাল অত্যন্ত নিখুঁতভাবে খেলছে। নেতানিয়াহু যতই পাগলের মতো প্রলাপ বকুক না কেন, ইরানের এই কূটনৈতিক স্নায়ুচাপের কাছে ট্রাম্প এখন নতজানু হতে বাধ্য হয়েছেন। আমেরিকা আজ তাদের নিজেদের অর্থনীতি এবং গদি বাঁচাতে গিয়ে ইসরায়েলকে আক্ষরিক অর্থে বাঘের খাঁচায় একা ফেলে দিচ্ছে। দর্শক, দোহার এই হাই ভোল্টেজ মিটিং শুরু হওয়ার আগেই ইরান পুরো বিশ্বকে একটি অত্যন্ত পরিষ্কার এবং অকাট্য বার্তা দিয়েছে। আর তা হল, আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে ধ্বংস করার যে স্বপ্ন দেখেছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইরান শুধু ধ্বংসই হয়নি, বরং তারা অতীতের যে কোনো সময়ের চেয়ে সামরিক এবং কূটনৈতিকভাবে আরো বহুগুণ বেশি শক্তিশালী হয়ে বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে।